नमस्कार बंधुरा आज के पाउरुटी दिए दारुण एक मिष्टि रेसिपि आपनादेर बानिए देखाबो। तार जोन्नो एखाने आमी निये नियेछि पाउरुटी। पाउरुटी घरे थाकले आपनारा एई मिष्टिटा चटजलदी बानिए फेलते पारबेन। हठाৎ जोदि मिष्टि खेते इच्छा हय ताहले आपनारा एइभाবে एकबार मिष्टि बाड़ीते बानिए नेबेन। छोटो थेके बड़ो सकलेई किन्तु खूबই पछंद करबे और खेतेও किन्तु दारुण लागबे, एकदम रसे भरा। तार जोन्नो एखाने आमी हाफ पाउंड रुटी निये नियेछि। एखाने किन्तु एरकम पिस पाउरुटी लागबे, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি পাউরুটিটা সাইডে রেখে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা আগের থেকে আমার জাল করা ছিল। দেখুন বন্ধু, দুধটা ঢেলে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেব। এবার দুধটা উষ্ণ গরম হলে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে যাবে। এখানে না ছানা, না পনির, না আটা, না ময়দা, না সুজি, কিন্তু কোনো কিছুই লাগবে না। পাউরুটি আর একটু দুধ ঘরে থাকলে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। দুধটা একটুখানি উষ্ণ গরম করে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো দু প্যাকেট গুঁড়ো দুধ, মানে 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি। বেশি চিনি দেবো না, যেহেতু চিনির শিরায় ভেজানো হবে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার এটাকে জাল দিয়ে আমি শুকিয়ে নেব, একদম শুকিয়ে নেব না। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে জাল দিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। আর এই সাইডগুলো কিন্তু একটুখানি এইভাবে চেঁচে দিতে হবে, তাহলে এই সরগুলো পড়বে না। দেখুন বন্ধুরা, ক্ষীরটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত, ঠান্ডা হতে হতে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 কাপ চিনি, হাফ কাপ জল। এবার এটাকে আমি নাড়াচাড়া করে, মানে খুব পাতলাও না আবার খুব ঘনও না, একটা চিটচিটে একটা শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, 2টা এলাচ দিয়ে দেবো। মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আপনাদের কাছে এলাচের গুঁড়ো থাকলে দিয়ে দেবেন। এবার এটাকে জাল দিয়ে আমি চ্যাটচেটে একটা শিরা বানিয়ে নেব। খুব পাতলাও না আবার খুব ঘনও না। দেখুন বন্ধুরা, শিরাটা হয়ে গেছে। দেখুন এরকম চ্যাটচেটে একটা শিরা লাগবে। দেখুন, এবার আমি শিরাটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধু, শিরাটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এখানে এরম একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে পাউরুটিগুলোকে কেটে নেব। আপনাদের কাছে যদি কোনো কাটারি থাকে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। সরি, দেখুন এইভাবে আমি পাউরুটিগুলো সব কেটে নেব। আর এই সাইডগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কিন্তু বেডকামের কাজ করবে। বেডকাম বানিয়ে নেব, ব্রেডকাম বানিয়ে নেব। এভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নেব। দেখুন বন্ধু, সব পাউরুটিগুলো কেটে নিয়েছি। এবার পাউরুটির এটা নিয়ে এইভাবে পাউরুটির গায়ে এ করে দেবো, মাখিয়ে দেবো।
এইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে দেবো। সরি, দেখুন। এবার এর উপরে আর একটা পাউরুটি দিয়ে দেবো, দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। সেরকম হলে আপনারা একটু জল দিয়ে দিতে পারেন, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, এই যে, যাতে ভাজার সময় খুলে না যায়। দেখুন এইভাবে চেপে চেপে দিতে হবে। দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে, এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো গড়ে নিয়েছি। এবার এইগুলো ভাজার জন্য তেল বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটা প্রথম ভেজে দেখলাম, এবার বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মুখটা লাগিয়ে নিতে হবে যাতে ছেড়ে না যায়। আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার আস্তে করে উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আমি সবগুলো দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। এবার চিনির শিরায় ভিজিয়ে নেব, তেলটা একটু ঝরিয়ে নেব। এইভাবে ধরে রাখলে কিন্তু তেলটা ঝরে যাবে। দেখুন বন্ধুরা, এবার একটা করে চিনির শিরায় দেব, আর এপিট ওপিট করে এই যে এইভাবে ছাঁকনিতে তুলে নেব। এক্সট্রা যে রস আছে সেটা ঝরে যাবে। এইভাবে বাকিগুলো সব আমি রসে চুবিয়ে নেব। এইভাবে দিয়ে রেখে দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। একদম একদম উপরে মচমচে থাকবে আর ভিতরে পুরো একদম রসালো থাকবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে সব রসে চুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি রসে চুবিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি পেস্তা এইভাবে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরে কিন্তু একদম, দেখুন রসে একদম টইটুম্বুর, কিন্তু উপরে দেখুন মচমচে রয়েছে, উপরে কিন্তু একদম নরম হয়ে যায়নি। এইভাবে অবশ্যই আপনারা পাউরুটি দিয়ে বাড়িতে মিষ্টি বানিয়ে নেবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।